বন্ধুরারে আমার জনম দুকুলি মার সামনে সন্তানের পেটের ভিতর ছুরি ঢুকাইছে। মা জননী টান দিয়া ছুরিটা যখন বাইর করে পালাইছে, তাকায়া দেখে আমার সন্তানের পেটের ভিতর দিকে নারী বিড়ি বের হয়ে গেছে। জনম দুকুলি মা এই সন্তানের নারী বুড়ি পেটের ভিতর ঢুকায় আমার কাপড়ের আসল টান দিয়া জিরা পালাইছে, এই পেটটারে চাপ দিয়া বান্ধা পালাইছে। মানুষকে ডাকে দিয়া কয়ে জগৎবাসীরা রে, আমি যদি মইরা যাই তাতে কোনো দুঃখ নাই, আমার কোলের সন্তানটাকে আমি বাঁচাইতে চাই। আল্লাহু আকবার। মা জননী সন্তানটাকে কোলের ভিতর নিয়ে কান্দে আর কয় আল্লাহ, আমার সন্তান আমার জীবনে একটা মা কয়া ডাকে দেয় নাই গো, এই সন্তান জন্ম দিল, আমার সন্তান যদি আমার একটাবার মা কয়া ডাকে দেয়, আমি জনম দুখুনি মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যাইব। আল্লাহু আকবার। ও মাবুদ, কেনই বা আমারে তুমি সন্তান দান করলা, কেনই বা আমি জনম দুখুনি মায়ের কলিজাটা তুমি খালি কইরা দিবা, কেনই বা আমারে জাদু দান দিলা, আমার কেনই বা তুমি চিনে আনাও, তোমার নীলা কালা বোঝা যায় না, কতক্ষণ ঠিক কিনা। জনম দুকুলি মা এই সন্তানটাকে কষ্ট করে এবার লালন পালন করে বড় করেছে রে ভাই। আর যেই যুবকটা এই সন্তানের পেটের উপর ছুরি চালাইছে, ওই যুবকটার এই এলাকার ভিতরে থাকে না। এইবার চিন্তা করে আমি তো হত্যা করে ফালাইছি, আমি তো মানুষ মারলাম, আমার নামে মামলা হয়ে যাইব, এই এলাকার মানুষ জানলে আমার বাঁচতে দিবে না। এইবার তিনি ওই এলাকা চাইরা নিজের এলাকা চাইরা অন্য এলাকায় যাইয়া তিনি এইবার বড় হয়, বড় ধরনের ব্যবসা শুরু করে দেয়, টাকাওয়ালা হয়ে যায়। 1 বছর পার হয়, 2 বছর পার হয়, 10 বছর পার হয়, 12 বছর পার হয়ে যায়। আস্তে আস্তে এইবার এই মেয়েটাও এদিকে বড় হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর নীলা কালা বোঝা যায় না রে, যেই মেয়েটার পেটের ভিতর ছুরি চালাইছে, যুবক পালাইছে অন্য জায়গায়, অথচ ওই যুবকের সাথে এই মেয়ের বিয়া হইব। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এইবার ধীরে 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 আলোচনার ভিতর চলে আসি, ভালো করে শুনে নাও। এই আলোচনা যদি পুরাটা শুনতে পারো রে বন্ধু, নামাজের ঘটনা পাওয়া যাইব। এই আলোচনা যদি পুরোটা শুনতে পারো, তওবাকারীকে আমার আল্লাহ কত ভালোবাসে এটা পাওয়া যাইব। জীবনে যত গুনাহ করছো রে বন্ধু, গুনাহ নিয়ে টেনশন নাই, আজকের আলোচনা যদি শুনতে পারো, সবচাইতে পাপী বান্দা যদি আল্লাহর কাছে মাপ পায়, আমরাও পাইতে পারি। কথা কোন ঠিক কিনা? আমরা গুনাহ করতে ভালোবাসি, আর আমার আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে। কতক্ষণ ঠিক কিনা? মালিকের যে কি দয়া, কি মায়া, এইটা যদি পৃথিবীর মানুষ বুঝতো, তাহলে গুনাহকে ভয় পাইতো না। কতক্ষণ ঠিক কিনা? অনেকে চিন্তা করে আমার জীবনে যে পাপ করছি আমাকে মনে আল্লাহ মাফ করবে না, এই চিন্তা ভাবনা করে অনেকে ইবাদত থেকে বিরত থাকে। জানার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, এই মেয়েটা আস্তে আস্তে যখন বড় হয়ে যায়, ওই এলাকার ভিতরে এই মেয়েটার এত সুন্দর চেহারায় আমার আল্লাহ দান করেছে রে। এই যুবকটা যখন ছুরি মাইরা চইলা যায়, ওই মুহূর্তে দরবেশ ডাক দিয়া কয়, জাননি এই মেয়েটার মরণ হইব একটা মাকড়সার মাধ্যমে। একটা মাকড়সা কি চেনেন? তাহলে আজকে শুনবেন। এই মরজন সন্তানটারে বিয়া করাই বলে যুবক ভাই,
ভালো করে শুই না নাও, মা বাবার পরামর্শ যদি বিয়ে করতে পারো ওই সংসারের ভিতর বরকত দিবে কে? আরো জোরে। বাপ মার মনের ভিতর যদি কষ্ট দিয়া তুমি যদি সম্পর্ক করে বিয়ে করো রে ভাই, ওই বিয়ের ভিতর শান্তি নাই। কথা কোন ঠিক কি? অনেক সন্তান আছে আমার, যেহেতু যুবক ভাইদের মাহফিল, এই জন্য কিছু কিছু কথা টাচ দিতে হবে। কথা কোন ঠিক কিনা? অনেক সন্তান আছে বাপ মার মনে কষ্ট দিয়া নিজে নিজে সম্পর্ক কইরা এবার চলে যায়, যাওয়ার পরে আর শান্তি পায় না। কথা কোন ঠিক কিনা? মেয়েটাকে যদি বাপে বিয়ে দিতে চায়, বাপ মা একটা ছেলে পছন্দ করলে মেয়েরে যদি কয় যে মা তোর জন্য একটা ছেলে পছন্দ করছি, বিয়ে দিতে চাই, মেয়ে লাভ দিয়ে ওঠে, আব্বারে বইলা দাও আমার বিয়ের বয়স হয় নাই, আমি পড়াশোনা করমু, বইয়ের পাতা ছিঁড়ে ফেলামু, আমি হাম তাম হয়ে যামু, ডাক্তার হমু, হ্যান তান হয়া এই গ্রামে সব ছিঁড়ে হালামু। কথা বোঝেন নাই? বাপ মার মনে কষ্ট দেয়, আমি বাপকে কয়া দাও আমার এখনো 12 বছর সময় লাগবে। 12 বছর দূরের কথা, 12 ঘন্টাও যায় না, ও পরের দিন স্কুলে যা হারা গেছে। কথা বল না কে? স্কুলে যা হারা যায় 2 দিন পরে ফোন দিয়ে কয় মা আমি বিয়ে করছি। ও মা তোমরা যে ছেলে দেখছিলা তার চাইতে এই ছেলে অনেক ভালো। মা কষ্ট পায় না? মা কয় থাক তুই ভালো নিয়েই থাক। 2 মাস পরে, এইবার ছেলে তো 2 মাস গোপন রাখছে, ও তো আর প্রকাশ করে নাই কি খারাপের খারাপ। 2 মাস পরে নেশা কইরা গাঁজা খায়া মদ খায়া বাড়িতে এসে যখন চলে চলে ঘুষায়, আমার কপাল খারাপ। আছে না নাই? তোর তো কপাল খারাপ হইবই, তুই বাপ মায়ের মনে কষ্ট দিয়ে গেছিস। কথা কোন ঠিক কিনা? জনম দুকুলি মা ছেলে বিয়ে করাইতে পাগল হয়ে যায় রে ভাই। এই সন্তানটা চিঠি লাগে ভাগো তুমি দেখবা, তারপরে আমি আইসা খবর নেব। এইবার সন্তানটা যখন বাড়িতে আসে, লম্বা একটা ঘটনা, আসার পরেও একটা ঘটনা ঘটে, কিন্তু আমি এটা বলবো না, কারণ লম্বা সময়ের মধ্যে আমি আলোচনা করতে পারবো না। অল্প সময়ের মধ্যে মূল কথা আমি জানায়া দিই রে ভাই। এইবার লেখা হয়েছে, এইবার সন্তানটা বাড়িতে আসার পরে এই জনম দুকুলি মা যেই মেয়ে চয়েস করছে রে ভাই, ওই মেয়েরে দেখার পরে পছন্দ হয় না। এইবার বন্ধু বান্ধবের সাথে খবর নাই, এইবার খবর পাইছে রে ভাই দূরবর্তী এলাকায় একটা সুন্দরী মেয়ে পাওয়া গেছে। আল্লাহু আকবার। সুন্দরী একটা মেয়ে দেখতে যায়, মেয়েটারে যখন একটা বন্ধু দেখায়া দিছে রে ভাই, এইবার বন্ধু এইবার মুসকে মুসকে হাসে, এই মেয়েটা তো খারাপ, আমি তো ভালো করে জানি, বন্ধুরে ঢুকায়া দেব। এইবার বন্ধুরে যখন সুন্দরী মেয়ে দেখাইছে, এইবার বন্ধু পাগল হয়ে গেছে। বাড়িতে যা কয় মা গো ও মা তুমি যে মেয়ে দেখছো ওই মেয়ের দরকার নয়, আমি একটা মেয়ে পাইছি রে মা, এই মেয়েটারে বিয়ে করতে চাই। জনম দুকুলি মা বাবা ডাক দিয়া কয় বাজারে রে ও বাবা, আমাদের চয়েসে যদি বিয়ে না করো তাতে কোনো দুঃখ নাই, তোমার চয়েসে তুমি বিয়ে করলেও আমাদের কোনো দুঃখ নাই, তুমি বিয়ে করলে একটা বৌমা আসলেই আমরা খুশি। আল্লাহু আকবার। এইবার সন্তান যখন বিয়ার প্রস্তাব পাঠাইয়া দিছে রে ভাই, এইবার মেয়েটার বিয়ার সিদ্ধান্ত হয়ে যায়। লম্বা একটা ঘটনা, ভালো করে শুনে নাও। যেই মেয়েটার পেটের ভিতর ছুরি চালাইছিল মনে আছে? ওই মেয়ের সাথে যখন বিয়া ঠিক হয়ে যায় রে, এইবার বিয়ার আনন্দ শুরু হয়ে যায়। কত বন্ধু বান্ধব আসে, কত আত্মীয় স্বজন আসে, কত মেহমান আসে, এর ভিতর দিয়ে ধুমধামের সাথে যখন বিয়াটা হয়ে যায়, কবুল ভরাইয়া দিছে গো। এইবার বাসর ঘরে যাইব, বাসর ঘরে যাইয়া স্বামী স্ত্রী মধুর আলোচনা হয় রে ভাই।
যায়, মধুর আলাপ আলোচনা হয়, এইবার ভালোবাসার লেনা দেনা শুরু হয়ে যায়। ভালো করে শুই না নাও, এই ছেলেটা পাশর ঘরে যাইয়া এই মেয়েটার পেটের দিকে যখন তাকাইছে, তাকায়া তাকে পেটের ভিতরে লম্বা একটা কাটা দাগ দেখা যায়। দাগ দিয়া কয়, বিবি রে, ও বিবি, এত সুন্দর তোমার চেহারা, অথচ তোমার পেটের মধ্যে দাগ দেখা যায়, কারণটা কি? মেয়েটা কান্দার কয়, স্বামী গো, ও স্বামী, আমার দুঃখের কথা বলো না, এই জগতে আমার আপন বলতে কে হই নাই। আল্লাহু আকবার গো, পুরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল যার ওরা দেখে না, আমি কারে জানাই, কারে বুঝাই, মনে বেদনা, আমি কারে জানাই, কারে বুঝাই, মনে বেদনা। ঠিক কার মেরে কন্যায় আল্লাহু আকবার। আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি নবীর সাহাবীরে নিয়ে আসবা। এইবার কাঠুরি আর দেরি করে না রে ভাই, দৌড়ায় ডাক দেয়, ও নবীর সাহাবী, ও নবীর সাহাবী আলী ভাই, তোমার সাথে আর একটু কথা বলতে চাই। আল্লাহু আকবার। কয়না রাত হয়ে গেছে, আর দেরি করবো না, তাড়াতাড়ি বলতে, আসেন, আপনার সাথে কথা আছে। বলে, কি কথা? বলে, বিয়ের কথা বলছিলেন কার? বলে, হযরতে বিলালের। পাঠাইছে কে? বলে, রহমাতাল্লিল আলামিন নবী। এইবারে কাটুরিয়া ডাক দিয়া কই, বায়ালি রে, আমি বাবা হইয়া মেয়েটারে বিয়া দিতে চাই নাই, একদিনের জন্য আমি কেমনে বিয়া দেব রে বায়ালি, আমার মায়া লাইগা গেছে গো, এই জন্য আমি নিষেধ কইরা দিলাম। কিন্তু আমার মেয়েটা রাজি হয়ে গেছে গো, আমার মেয়েটা বিয়া বসবে, এবার আমিও রাজি। আল্লাহু আকবার। আলী এইবার মেয়ের সামনে যখন দাঁড়াইছে, এই মেয়েটা বাবার দিকে টান দিয়া কয়, আব্বা, ও বাবা, আমার নবীকে আমি কত ভালোবাসি জানি, আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহু আকবার। কোন জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে নবীকে। মেয়েটা বলতেছে, আব্বা, আমি নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। আর নবী যেহেতু প্রস্তাব পাঠাইছে, এই প্রস্তাব নিষেধ করা যাবে না। বিলাল কালোটা আমার দেখার টাইম নাই, বিলালরে কেউ পছন্দ করে না, ওটা আমার দেখার টাইম নাই। নবীর প্রস্তাব, এটা আমার রাজি হতে হবে। আমি 7 দিন নয়, 1 বছর নয়, আমি যদি নবীর কথায় একদিনও বুঝি না, 1 মিনিটও বুঝি না, 1টা সেকেন্ডের জন্য যদি নবীর কথায় আমি বিলালরে বিয়ে করতে পারি, তাইলে নবীর সাহাবীর বইয়ের প্রস্তাব দিয়া, তার পরিচয় দিয়া আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহু আকবার। কর আমি বিলালের জন্য না বাবা, আমি নবীর মুখে হাসি ফোটানোর জন্য আমার নবীকে ভালোবাসি। সেই ভালোবাসার টানে আমার নবীর কথায় আমি বিলালরে বিয়ে করবো। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মেয়েটারে নিয়ে রওনা দেয়। লম্বা একটা ঘটনা, মাঝখানে দিনটা আবার বিদায় হয়ে যায়। সেই দিন বিলাল মইরা যাইব, আমার রহমাতাল লিল আলামিন নবীর মনটা বেজার। আমার নবী বিলালের দিকে তাকায়া চোখের পানি মালায়া কান্দে। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবী আর চোখের পানি বলাইবেন না।
আপনার বিলালের বিয়া হইব, এই মুহূর্তে মেয়ে হাজির হয়ে যাইব। আল্লাহু আকবার। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু যখন মেয়েটাকে নিয়ে আইছে রে ভাই, মেয়েটা আমার নবীর দরবারে হাজির হয়ে যায়। এইবার আমার নবী দেখে সুন্দর একটা মেয়ে যখন হাজির হয়ে গেছে, বিলাল রে ডাক দিয়া এইবার বিয়াটা পড়ায় দিব। লম্বা একটা ঘটনা। আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়া কয়, সাহাবীরা রে, এই রুমালের মধ্যে তাড়াতাড়ি কে কি পারবা তাড়াতাড়ি আমার বিলালের জন্য দিয়ে দাও। আমার বিলালের আজকে বিয়া হইব, তাড়াতাড়ি বিলালের জন্য একটা কামরা তৈরি করে দাও, বিলালের জন্য একটা ঘর তৈরি করে দাও। এইবার বিলাল রে ঘরে ঢুকাইব। আমার নবী এইবার খেজুরের পাতা দিয়ে একটা ঘর বানায়া দিলেন। বিলালের জন্য খেজুরের পাতার ছাউনি ভালো করে শুইনা নাও। এইবার যখন বিয়া পড়াইব, মাঠের মধ্যে সব মানুষের মধ্যে বিলাল মুস্কি মুস্কি হাসে। আমার নবী ডাকে দিয়া কয়, বিলাল, ও বিলাল, এত সুন্দর একটা বিয়ে পাইছো, এই জন্য বুঝি মুস্কি মুস্কি হাসো। বিলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কেন হাসি নবী জানেননি? বলে কেন? বলে এজন্যই হাসি, এই মেয়েটার মতো আর তো আমি কোনো পাগল মেয়ে দেখি না। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয়, বিলাল, এত সুন্দর একটা মেয়ে পাইলাম, তুমি বলতেছো পাগল, কারণ কি? বিলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কত মেয়েরা আমারে দেখলে ভয় পায়, আমার মেয়েরা চয়েস করে না, আমার বিয়ে করতে চাই না। এত শত শত মেয়ে হাজির হইল, সব মেয়ে চলে গেল, আর এই মেয়েটা একটা দিনের জন্য বিয়া বসতে চায়। আজ রাত 12টার মধ্যে আমি বিদায় হয়ে যাইব। এই কথা জানার পরে সেই মেয়েটা আমার বিয়া করতে চায়, আমি বুঝা পালাইছি এই মেয়েটার মতো পাগল আর কি হই নাই। কথা কোন ঠিক না? আমার নবী যখন সারা পড়াইয়া দিছে রে, আজকে বিলালের মুখে হাসি নাই। এত সুন্দর একটা বউ পাইছে, বিলালের মুখে হাসি নাই। এইবার বাসর ঘরে যাওয়ার পরে বিলাল একটা পাথরের টুকরার উপরে বিলাল মাথা দিয়া চোখের পানি ছাইরা দিয়া কান্দে। এই সুন্দরী মেয়েটা এইবার বাসর ঘরে যাইয়া ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, আমার মতো মেয়েরে পাইয়া বুঝি আপনি খুশি হন নাই? ও স্বামী, আমার মতো মেয়েরে পাইয়া বুঝি আপনি খুশি হন নাই? একটা মাত্র পাথর দিয়া বালিশ বানাইছেন, আপনি নিজে নিজে শুয়ে পড়লেন, আমার একটু ডাক দিলেন না, আমার একটু ভালোবাসার কথা বললেন না, আমার সাথে একটু ভালোবাসার লেনাদেনা হলো না। ও স্বামী গো, পৃথিবীর সব মেয়েদের যখন বিয়ে হয়, বাসর ঘরে মধুর আলোচনা চলে, বাসর ঘরে ভালোবাসার লেনাদেনা হয়, বাসর ঘরে যাই এই মেয়েরা স্বামীরে দুধ পান করায়। ও স্বামী গো, আমি এমন একজন মহিলা, আমি বাসর ঘরে স্বামী পাইলাম, অথচ এক গিলাস দুধ তো দূরের কথা, এক ফোঁটা পানিও খাওয়াইতে পারলাম না। ও স্বামী গো, বাসর ঘরে মেয়েরা স্বামীর সাথে কত হাসাহাসি করে, আনন্দ করে, আর আমি এমন স্বামী পাইলাম, আমার স্বামী বাসর ঘরে ভাইয়া চোখের বালি বালাইয়া কান্দে। বিলাল ডাক দিয়া কই, বিবি রে, পৃথিবীর কোন মহিলার স্বামী বাসর ঘরে মরে না, তোমার এমন কপালে এমন নসিব রে বিবি, বাসর ঘরে তোমার স্বামী বিদায় হয়ে যাইব। কথা কোন ঠিক কিনা? আল্লাহ না আগাল হলুদের গন্ধ রইল বিরার
রইল বিদার স্মৃতি। বিলাল ডাক দিয়া কয় বিবি রে আর মনে রাখনো জ্বালাইস না। বিবি ডাক দিয়া কয় স্বামী গো আপনাকে আমি এক গ্লাস দুধ পান করাইতে পারলাম না। ও স্বামী এক গ্লাস পানি পান করাইতে পারলাম না। অথচ বাসর ঘরে আপনি বিদায় হয়ে যাইবে আমার কি মনে যায় না আপনাকে একটু আদর করি। আমার কি মনে চায় না গো স্বামী আপনাকে একটু আত্মা করে দেখে নেই। আল্লাহু আকবার কর। সজনা আসে না আমার সামনে স্বামী আসে না আমার সামনে জনমের মতো দেইকারে লইতাম জীবনে স্বামী আসে না আমার সামনে স্বামী আসে আমার সামনে জনমের মতো দেইকারে লইতাম জীবনে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। বিলাল ডাক দিয়া কই বিবি রে ও বিবি আর মনে রাখুন জ্বালাইও না বিবি রে আমি বিলাল সইতে পারি না। ও বিবি রে আজকে বাসর ঘরে বিদায় হয়ে যাব। আমি তোমারে বিয়া করছি আমার জীবন ধন্য। আমার মালিকের দরবারে বলতে পারবো আমার নবীর সুন্নাত আদায় করে ফেলাইছি। আল্লাহু আকবার। ও বিবি পারবিনি আজ বাসর ঘরে আমার একটা রুটি বানাইয়া খাওয়াইতে পারবিনি? আমি আত্মা বইরা তোমার হাতের খাবার খাইতাম। এইবার বিবি ডাকে দিয়া কয় স্বামী গো আপনি খাইতে চাইছেন আমি ব্যবস্থা করব আর দেরি করব না। ঘরের ভিতর ময়দা খোঁজে পাই না। এইবার দরজাটা খুইলা এই পাগন্ডি মহিলা আওলা কাছে পাগল বেশে রে ভাই খাতুনে জান্নাত মা ফাতিমার দরজার সামনে দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। ভাই 12টা পার হয়ে গেছে। এটা কি সম্ভব? কোন একটু কোন হুজুর ধরলেন কে? তাহলে উঠির বগলে গেতেন না, উঠির বগলে গেলেন কে? কোন সাহায্য দিতেন? দেখেন সভাপতি সাহেব গলার কি অবস্থা। 10-15 মিনিট লাগে। উঠির ঘটনা দিয়ে শেষ করে দিন জান। কেউ উঠছে নাকি? একজন ওঠে নাই? তোরাও তো পাম দিস না। কি আদর দেখাইতেছে কয় পানি খান, তাও চা দেন কয় পানি খান। তোমার গোডাউনটা ডাকো বুঝে বাড়া পড়ছে। উপরে না বাড়াইলে আবার নিচে জানি বাড়ানো, সাবধানে থাকো। গরম ধরছে নাকি? ওয়াজ করি আমি গরম ধরছে আর দেখেন কি জ্বালা। আল্লাহু আকবার কোন। এইবার বিলালের স্ত্রী খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরের সামনে দাঁড়ায়া ডাক দিয়া কয় আপা ও আপা তোমার ঘরের ভিতরে কোনো জব আসেনি? একটু জবের ব্যবস্থা করলে আমি একটু রুটি বানাইতাম। আল্লাহু আকবার কোন। এই মেয়েটা কিছু জব নিয়া ঘরের ভিতরে পিছাইয়া মনের মতো করে রুটি বানাইছে 7টা। কয়টা? আরো জোরে জোর হলো। 7টা রুটি বানাইয়া স্বামীর সামনে দাঁড়াইয়া ডাকে দিয়া কয় স্বামী গো আপনার জন্য রুটি বানাইছি। কি বানাইছে? গম চেনেন তো? সব
ওইগুলি পিসাইয়া রুটি বানাইছে বাসর ঘরে। আর আমার ঘরে মেয়ে ঘরে কইেন তো বাসর ঘরে যা কইন একটা চা বানায় দেও তো, চাপার দাঁত খুলিয়া লাগবে। কথা কন না গিয়া আছে না নাই? এই যে মহিলারা ওয়াজ শুনতে পাগল, কিন্তু আজ জীবনে ঘরে নেব না। কথা কন ঠিক কিনা? কারণ এই যে আমরা ঘরের ভিতরে এনে দিচ্ছি টিভি, ওরা সারাদিন সিরিয়াল নিয়ে বসে থাকে। আর ওইগুলি দেখে দেখে ওদের চরিত্র নষ্ট হয়ে গেছে। স্বামীর খেদমত করে না। কথা কন ঠিক কিনা? স্বামী সারাদিন কাজ করে বাড়ির ভিতর যায়, যদি ডাক দেয় বিবি ভাত দাও, ও কয় কি কয় তোমার কি হাত নাই, বাইরে খাও। এরকম মহিলা আছে না নাই? রাগ করতেছেন? ও খালি ওয়াশ করলেও তো হবে না, ওয়াশও করতে হবে। এখন দোষ তো ভাই খালি মহিলাদের না, দোষ তো আমাদের। কারণ আমরা কিনে দিছি কি এই টিভি, টিভি কি কিনে দিছি, তারপরে আছে তো মোবাইল। কথা কন ঠিক কিনা? সারাদিন সিরিয়াল দেখে দেখে সময় নষ্ট করে। সারাদিন দেখে নায়ক শাহরুখ খান, শাকিব খান, আর রাইতে দেখে আইসা আমার কালা আসাদ। বেজাল আছে না নাই? তুমি আইসা যখন ভাত চাইছাও, ওই মেয়েটা চিন্তা করে সারাদিন দেখলাম কেউ নাইলো কি। হ্যাঁ, তুমি ভাত চাইছো, ওর তো মিজাজ খারাপই হবো। ও কয় কি কয় বাইরে খাবো, মাকা বাইরে খায়া শুয়া কয় কি কয় এইদিকে একটু গরু, কয় হর আমার ভাল লাগে না। কেন? তুমি তার জানো না। তুমি নাক ডেকে ঘুমাইতেছ, আর মেয়েটা ওইদিকে ঘুরিয়া চোখের পানি ফালাইতেছে, আর ফোপায়া ফোপা কান্দে, আর কয় আমার বাবা কি ভুল করছে, আমি সারাদিন দেখলাম কি আর এখন পাইলাম কি। আমি সারাদিন দেখলাম শাহরুখ খান, শাকিব খান, আর এখন আইসা আমার কালা আসাদ। কথা বল না কে আসে না নাই? একমাত্র অশান্তি হয়েছে এই মাত্র টিভির কারণে। কথা বল ঠিক? আজকে যদি ওই টিভি না থাকতো, আর ওই শাহরুখ খান, শাকিব খান এগুলি না দেখতো, তাহলে ঠিকই তোমার আদর করতো। মা বোনেরা রাগ করেন না, ভালোর জন্যই বলতেছি। কথা কন ঠিক কিনা? স্বামীর খেদমত করবেন, স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না। কথা কন ঠিক কিনা? বাসর ঘরে ভালোবাসার লেনাদেনা হচ্ছে না, মহাব্বতের লেনাদেনা হচ্ছে। দেখেন রুটি চাইছে নিজে জব পিছাইয়া, ওই যে জাতা ছিল আগে হেডে দিয়ে, কিন্তু পিছাইয়া এবার ময়দা দিয়ে রুটি বানাইছে। আল্লাহ আকবার কর। এরে ভাই কি আনলেন, চা আনলেন কে? রাগ করে আল্লাহ আকবার। আমি তো স্টেজে চা খাই না ভাই, গলা পরে ভাঙ্গে চুরে যাক, তাও আমি চা খাই না। কারণ আমি চা খাবো এতগুলো লোকের সামনে। আপনি খান না দাদা ভাই, তুমি আনছো, আমার যুবক ভাই আনছে, তুমি খাবে, আমারটা তুমি খাবা। আমি দোয়া করি আমার যুবক ভাইরা আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। কে রাজনী মনে মনে আমরা ভাবতেছে কে ও চা দিয়ে এত খুশি, তাহলে আমি একটা বিড়ি দিই। কিচ্ছু চলবে না, আজকে আজ চলবে। কতক্ষণ ঠিক কিনা? আপনি খান, আপনি খান না। হায় হায়, আল্লাহ আকবার কন। বন্ধুরা রে আমার, এইবার যখন রুটি বানাইয়া স্বামীর হাতে তুইলা দিছে রে ভাই, এইবার বিলাল মনের মতো করে রুটি খায়। আল্লাহু আকবার কন। আত্মা ময়রা রুটি খাইছে, ডাক দিয়া কই বিবি রে দা, আমি তো খাইছি, আত্মা ভরে খাইছি, এখন 3টা রুটি আছে। আল্লাহ আকবার কন। কয়টা রুটি? 3টা রুটি আছে। 3টা রুটি তুমি এখন একটা খাইবা, পারলে 2টা খাও, আর আগামী কালকে খাইবা। আল্লাহ আকবার কন। বিবি রুটিটা হাতে নিছে, কিন্তু খাওন তো আর আসে না। কথা কন ঠিক কিনা? মনের ভিতরে আগুন জ্বলে, আমার দক্ষিণ মালতীবাসীরা। বনের ভিতর আগুন লাগলে নিবানো চাই, মনের আগুন নিবান চাই না। বনের ভিতর আগুন লাগলে মানুষকে দেখানো যায়, কিন্তু মনের আগুন দেখানো যায় না। কথা কোন ঠিক কিনা? আরে বিলালের বিবির মনের ভিতর আগুন লাগা গেছে গো, দুনিয়ার পানি দিলে তো এটা নিভবে না। কান্দে আর কয় স্বামী গো, আপনি রুটি দিছেন, রুটি আমি খাইতে পারবো না, কারণ একটু পরেই তো আপনি বিদায় হয়ে যাবেন। কথা কোন ঠিক কিনা? এই রুটি না, এই পাগন্ডি মেয়েটাই
আসলের ভিতরে বান্ধা পালাইছে। ডাক দিয়া কয় স্বামী গো, আপনি রুটি দিছেন, আমি রুটিটা রাখা দিলাম আসলে, আমি পরে খাইয়া নেব, আপনি চিন্তা করবেন না। এই বইলা মাথায় হাত বোলাইয়া দেয়, পাটা মেসেজে কইরা দেয়। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। পা যখন মেসেজ কইরা দেয়, মাথায় যখন হাত বোলাইয়া দেয়, এইবার মেয়েটার চোখের মধ্য দিকে গরম পানির ফোঁটা বিলালের মুখের উপর যখন পইরা গেছে গো, বিলাল ডাক দিয়া কয় বিবি রে, ও বিবি কি আগুন জ্বালাইলি, এই মুহূর্তে তোমার গরম চোখের পানি আমার কপালে পইরা গেছে রে বিবি, আমি বুঝতে ভালাইছি তোমার চোখ ভরা পানি। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল তাকায়া দেখ আমার বিলালের ঘরে কি ঘটনা ঘইটা যায়। এই মেয়েটা কান্দার কয় আল্লাহ, হায়াতের মালিক তুমি, মৌতের মালিক তুমি। এইবার ভালো করে শুনে নাও, হায়াত মৌতের চাবিকাঠি কার হাতে? 29 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর আয়াত 2 নম্বর আয়াত 1 নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াত। আমার আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। কম হায়াত মৌতের চাবিকাঠি আমার আল্লাহর হাতের ভাই। আল্লাহ ইচ্ছা করলে হায়াত বাড়াইতে পারে, ইচ্ছা করলে কমাইতে পারে। কথা কোন ঠিক কি? এইবার মেয়েটা কান্দার কয় আল্লাহ আমার স্বামীটারে নিও না। সকালবেলায় এলাকার মধ্যে সরগোল আলোড়ন সৃষ্টি হইয়া যাইব, আমি হইলাম কপাল পোড়া। বাসর ঘরে স্বামী হারাইছি, কথা কোন ঠিক কিনা? আমার বিয়ার কালে বলে কি সারজনারে জাতরি আদার ঘরে রাইখায় আমায় দিব সবাই ফাঁকি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবার বিলালের বিবি কান্দে রে। আমার আল্লাহ কয় দেরি করা যাইব না। এইবার একটা ভিক্ষুকরে পাঠাইয়া দিছে। আল্লাহু আকবার। এইবার বিলালের ঘরের সামনে দাঁড়ায়া ভিক্ষুক ডাক দেয়, বিলালের বিবি এই কষ্ট হতেছে? বিলালের স্ত্রী বলতেছে কে যেন আমারে ডাক দিল, কারণ কি? এইবার ভিক্ষুক বলতেছে এই তোমার কাছে যে 3টা রুটি আছে আমারে দাও। আল্লাহু আকবার। বিলালের স্ত্রী চিন্তা কে রে, আমার কাছে রুটি আছে, এটা ভিক্ষুক জানলো কি? জানাইছে কে? একসাথে বলেন আরো জোরে। এইবার বিলালের স্ত্রী দরজার সামনে দাঁড়ায়া 2টা চোখের পানি বালায়া কান্দার কয় ভিক্ষুক ও পাগলা,
আমার কাছে 3টা রুটি আছে কেমনে জানলা? পাগলা ডাক দিয়া কই কেমনে জানি যাবো দি? এই মুহূর্তে আমার খাবারের দরকার, কত জায়গায় যাই খাবার পাই না, তাড়াতাড়ি দাও। তোমার কাছে যে 3টা রুটি আছে গো, তাড়াতাড়ি দাও। এই 3টা রুটি খাই আমার পেটের ক্ষুধা নিবারণ করব। আল্লাহু আকবার। এই মেয়েটা 3টা রুটি যখন পাগলার হাতে তুইলা দিছে, পাগলা রুটি সিরা সিরা খায়, 1.5টা রুটি খায়া ফালাইছে। এমন সময় বিলালের স্ত্রী ফুপায়া ফুপায়া কান্দে। পাগলা ডাক দিয়া কয়, ও বিলালের বিবি, আমার 3টা রুটি দিছাও, আবার ফুপায়া ফুপায়া কান্দো, কার কাছে নালিশ করো আমি কি বুঝি না? আমার 3টা রুটি দিয়া, 3টা রুটির কারণে মালিকের দরবারে আমার নামে বিচার দাও। তোমার রুটি আমার লাগবে না, ধরো নিয়ে নাও। এইবার বিলালের বিবি কান্দে আর কয়, পাগলা রে, তোরে রুটি দিছি এজন্য আমি কান্দি না, আমি কান্দি আমার মনের ভিতর অনেক কষ্ট। কথা কন ঠিক কিনা ভাই? 12:30 হয়ে গেল। কষ্ট হইলো, কষ্টটা খালাস করে দিন, কিন্তু কয়ে দিলেই তো শেষ হয়। কষ্টটা খালাস করো না কোন আমরা, কষ্ট হইলো বেলা, কষ্টটা খালাস করে দিন। শেষ করে দিন কথা, এই পর্যন্ত শেষ। কষ্ট হইছে, কষ্ট রুটি খায় শেষ। আচ্ছা আর কিন্তু বাড়ায় না, ঠিক আছে? হ্যাঁ না না, আমি বলছি একজন উঠলেই কাম, একটা সুতা পাবো, বোঝেন নাকি? কিন্তু হেঁটেও তো উঠতেছে না। আল্লাহ আকবার কন। আসলে এত রাত পর্যন্ত আর এইরকম প্রোগ্রাম হয় না কিন্তু। 10 মিনিট শেষ করে দিন, 10 মিনিট। পাগলা বলতেছে, আমাকে রুটি দিছাও আর আল্লাহর দরবারে তুমি আমার নামে লালিশ দিতে চাও, তোমার রুটি লাগবে না। বলে, আমি তোর নামে লালিশ দেই না রে, আমি তোর রুটি দিছি এজন্য কান্দি না, আমি কান্দি আমার মনের ভিতর অনেক কষ্ট। আল্লাহ আকবার কর। পাগলা ডাক দিয়া কই, তোমার মনের ভিতর কি এমন কষ্ট আছে গো, আমি জানতে চাই। এইবার ডাক দিয়া কই, পাগলা রে, আমার মনের ভিতর যেই কষ্ট আছে তোরে বইলা কোনো লাভ নাই। কথা কান ঠিক কিনা? ও পাগলা, আমার মনের ভিতর কি কষ্ট জানো নি? একটু পরে আমার স্বামী বিদায় হইয়া যাইব, মালাকুল মউত আজরাইল আইব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার স্বামী বিদায় হয়ে যাইব রে পাগলা, আমি রুটির জন্য কান্দি না, আমি আমার স্বামীর জন্য কান্দি। এইবার পাগলা ডাক দিয়া কয়, তোমার বিয়া হয়েছে কতদিন? বলে, কতদিন চাও? আমার বিয়া হয়েছে আজকা। বলে, বাসর ঘর হয়েছে নি? বলে, বাসর ঘর কেমনে হইব? বলে, ভালোবাসার লেনা দেনা হয়েছে নি? বলে, না না না, ভালোবাসার লেনা দেনা কেমনে হইব? একটু পরে আমার স্বামী বিদায় হয়ে যাইব, কেমনে বাসর ঘরে ভালোবাসার লেনা দেনা হইব? বলে, এই মা, তোমার বিয়া হয়েছে, বাসর হয় নাই, ভালোবাসার লেনা দেনা হয় নাই, অথচ স্বামী মইরা যাব, এটা তো হতে পারে না। আমার 3টা রুটি দিছাও, আমি তোমার 1টা রুটি পুরা খায়া ফালাইছি, আমার যদি অনুমতি দাও, তোমার দরজার সামনে আমি একদিনের ডিউটি পালন করব। আল্লাহু আকবার। একদিনের ডিউটি পালন করব। আমি তোমার 3টা রুটি পাইছি, তুমি যদি অনুমতি দাও, বিলাল যদি অনুমতি দেয়, আমি 3 দিন। আমার নবী এইবার যখন মিরাজের ঘটনা নিয়ে আসে, ভালো করে শুনে নাও, সবাই বিশ্বাস করে রে ভাই, আমার রহমাতাল লিল আলামিন নবী, মায়ার নবী ডাক দিয়ে
দিয়া কই বিলাল তোমার জীবন ধন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী বিলাল খুশি রে ভাই। আমার আল্লাহ ডাকে দিয়া কই জিবরাইল, ও জিবরাইল তাড়াতাড়ি যাও আমার বন্ধু নবীরে জানায়া দাও বিলালের সব আমল ঠিক আছে রে জিবরাইল, কিন্তু বিলাল তো একটা সুন্নাত আদায় করতে পারে নাই। এটা হলো বিলাল এখনো বিয়া করে নাই। আল্লাহু আকবার। বিলাল কি করে নাই? এই যে যুব সমাজ আয়োজন করছে, অনেক যুবকেরা আমাকে কয় হুজুর বিয়ের বয়স হয় তার 12 বাপ মা বিয়ে করায় না। আমার ভিডিও দেখেন, সরাসরি প্রশ্ন করছে। তো ওদের মনের ভিতরে কিন্তু অনেক দুঃখ আছে যে এই শীত চলে যায় বাপ মা আমার দুঃখ বুঝলো না। এজন্য যাদের বিয়ের উপযুক্ত সময় হয়েছে ছেলে এবং মেয়ে, তাদের বিয়ের ব্যবস্থা করা গার্জিয়ানের দায়িত্ব। কথা কোন ঠিক কিনা? এইবার জিবরাইল আমার নবীর সামনে দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। জিবরাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি আল্লাহর সালাম নিন। আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি আপনার বিলালের সব আমল ঠিক আছে গো নবী, কিন্তু আপনার বিলাল তো একটা সুন্নাত আদায় করতে পারে নাই। আমার নবী কই কোনটা আদায় করে নাই? জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো বিলালের সব আমল ঠিক আছে, কিন্তু বিলাল তো এখনো বিয়া করে নাই। কথা কোন ঠিক কিনা? আমার নবী কয় ঠিক আছে জিবরাইল, আমি নবী আমার বিলাল রে বিয়ে করাবো। আল্লাহু আকবার। জিবরাইল কান্দে আর কয় হুজুর এখন কি আর বিয়ে করানোর সময় আছে? আমার নবী কয় কেন? বিলালের আর সময় নাই, বিলালের হায়াত শেষ। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল খাইতে হবে। আল্লাহু আকবার। শুধু কি বিলাল খাবে, আমরা কি খাবো না? সবার জীবনে একবার খাইতে হবে। কথা কোন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল সবার জীবনে খাইতে হবে। কথা কোন ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাইওয়ালা দিয়া খবর ওয়াসিনপুর ঠিকানা তোমার, সাহিবাই ওয়াসিনপুরে শূন্য খাঁচা ফইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার, সাহিবাই ওয়াসিনপুরে শূন্য খাঁচা ফইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কেনে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাই বলা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার বিয়ার কালে গো দেখি চারজনারে জাতরি আদার ঘরে রাইকায় আমায় দিব সবাই ফাঁকি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার নবী কয় জিবরাইল, ও জিবরাইল আমার বিলালের যে সময় আছে গো, এই সময়ের মধ্যে আমার বিলাল রে বিয়া করাবো। আল্লাহু আকবার। আমার নবী ডাকে দেয় আবু বকর, ও উমর, ও উসমান, আলী আইরে আয়, আমার বিলাল রে বিয়া করাইতে হইব। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কই বিলাল রে, ও ও বিলাল আমি নবী তোমার বিয়া করাবো। বিলালে কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো
ও মায়ার নবীজি, আমি বিলাল রে আপনি নবী বিয়া করাইতে চান, কিন্তু এই দুনিয়ার কোন মেয়ে আমি বিলাল রে চয়েস করে না, কারণ আমি বিলাল হইলাম কালো, আমার নাকটা মোটা, আমার ঠোঁটটা মোটা, আমার নাকটা চ্যাপ্টা। ও মায়ার নবী গো, আমারে মেয়েরা চয়েস করে না, আমার থেকে ওই বিয়া করে না। আমার নবী ডাক দিয়া কই বিলাল, ও বিলাল রে, আমি নবী কথা দিলাম তোমারে বিয়া করাবো। আল্লাহু আকবার। আরে এলাকার ভিতর খবর হইয়া যাই রে, আমার রহমাতাল লিল আলামিন নবীর সাহাবী বিলাল বিয়া করব গো, কোন মেয়ে রাজি আছো? বিলাল রে বিয়ে করতে পারবা? কে রাজি আছো? তাড়াতাড়ি চলে আসো। এইবার মাঠের মধ্যে একটা নয় দুইটা নয় রে ভাই, শত শত মেয়ে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। আরে যখন মেয়েরা হাজির হয়ে যায়, আবু বকর মুস্কি মুস্কি হাসে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বিলাল রে বিয়া করাইতে চাইছেন গো নবী। আজকে একটা নয় দুইটা নয়, শত শত মেয়ে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবী তাকায়া দেখে বিলাল মুস্কি মুস্কি হাসে, কারণ বিলালের বিয়া হয়ে যাইব। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, এই মুহূর্তে মাঠের ভিতর ঘোষণা দিয়া দাও, আমি নবীর সাহাবী বিলাল রে বিয়া করাইতে চাই, কিন্তু বিলালের তো আর সময় নাই। এইবার বিলালের তো আর সময় নাই, আমার বিলাল মাত্র 7 দিনের ভিতরে বিদায় হয়ে যাইব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমার বিলালের সামনে মালাকুল মউত হাজির হয়ে যাইব, আমার বিলাল বিদায় হয়ে যাইব। আর তো সময় নয়, এই সময়ের মধ্যে কে রাজি আছে একটু জিগাইয়া দেখো। আমার নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মাটির সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, জগৎবাসীরা খবর পাইছনি, আমার নবীর সাহাবী হযরতে বিলাল রে বিয়া করাইতে চায়। এমন একটা মেয়ের আমরা এই মজলিসের ভিতরে সিলেক্ট করতে চাই, সেই মেয়েটা 7 দিনের জন্য বিয়া বসতে পারবো, কারণ 7 দিন পরে নবীর সাহাবী বিলাল বিদায় হয়ে যাইব। কে রাজি আছো? এইবার একটু পরে মাঠের দিকে তাকায়া দেখে একে একে সব মেয়েরা বিদায় হয়ে গেছে। এইবার বিলাল বুবায়া বুবায়া কান্দে রে, আমার নবী ডাক দিয়া কয়, বিলাল রে, কেন কান্দো বিলাল, কান্দো কেন? বিলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি বিলাল রে দেখলে মানুষ কষ্ট পায়। এই এলাকার বড় বড় নেতারা আপনি নবীর সামনে যদি আমি বিলাল রে দেখে, ওরা আসতে চাই না আপনার কাছে। ও মায়ার নবী গো, আপনি নবী আমারে বুকের ভিতরে আনসায়া নেন, এই এলাকার ভিতর আর কেউ আমারে এত ভালোবাসে না। নবী গো, আমারে বিয়া করাইতে চাইলেন, শত শত মেয়ে হাজির হইল, অথচ একটা মেয়ে রইল না। আমি বুঝা পালাইছি নবী গো, আমার নসিবে বুঝি বউ হইব না। ও মায়ের নবী গো, আমি বুঝি এই সুন্নাতটা আদায় করতে পারলাম না। আমার নবী ডাক দিয়া কয়, আলী রে, ও আলী আয় রে, আলী আয়।
কোন আলীরে ডাক দিছে জানেননি? যার ব্যাপারে আমার নবী বলেছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আলী এমন একজন আলী, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুম বাবুহা, আমি হইলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। আল্লাহু আকবার। আমার নবী আলীরে ডাক দিয়ে কয় আলী, ও আলী আর দেরি কইরো না, তাড়াতাড়ি যাও, আমার বিলালের জন্য একটা মেয়ে তালাশ করবা, আমার বিলাল রে বিয়ে করাইতে চাই। ও আলী রে, আমার বিলালের সময় নয়, আর মাত্র সময় আছে 5 দিন। আল্লাহু আকবার। আলী এইবার মেয়ে তালাশ করে রে ভাই, মেয়ে পাই না, খুঁজতে খুঁজতে অনেক দূরে চইলা যায়, জঙ্গলের ভিতরে যাইয়া দেখে একজন পাগলা কাঠ কাটতেছে, ডাক দিয়ে কয় ও কাটুরিয়া ভাই, আমার নবীর সাহাবী হযরতে বিলাল রে বিয়া করাইতে চাই। কাটুরিয়া ডাক দিয়া কয় ভাই, আমার ঘরেও তো একটা মেয়ে আছে। আল্লাহু আকবার। কয় তাইলে তোমার সাথে কথা বলতে চাই। আরে বাড়ির ভিতর যখন মেয়েটা রুমের ভিতর দিকে তাকায়া দেখে বাবার সাথে এমন একটা মেহমান বাড়ির ভিতর ঢোকে, ওই মেহমানের মুখের ভিতর হাসি, মুস্কি মুস্কি হাসি। তিনি মনের ভিতর কল্পনা করতেছে আমার নবীর আজকে খুশি করব। কথা কোন ঠিক কিনা? এইবার আলী মুস্কি মুস্কি হাসি দিয়া বাড়ির ভিতর যখন ঢুকছে ডাক দিয়া কয় ভাই, পুরো ঘটনা তো কই নেই না, আপনাদেরকে তো কইতেছি না, আলী কইতেছে ওই মেয়ের বাপকে। ও বুঝতেছেন কি? আচ্ছা, আপনি আবার বুঝতেছেন না, ঘুম পাড়তেছেন? না না, কোন শুনতাছি, আপনার দিকে তাকিয়ে আছি। মাইক্রোফোনে কথা কম টানে, এই জন্য আমার খুব কষ্ট, মানে এত জোরে কই তারপরে আমার মনে হচ্ছে আমার বাড়ি খাচ্ছে না। না এটা ঠিক, আপনার কথা ঠিক, কিন্তু আমার কাছে আওয়াজ না লাগে, আমার কাছে মানে আমার আওয়াজ যদি আমার কাছেই না চলে তাহলে দর্শকের কাছে চলবে কেমনে? এই জন্য মাইক্রোফোনে একটু কথা কম টানতেছে, আর ওই যে একটু সাউন্ড কমাই দেন, একটা চিনচিন শব্দ হইতেছেন না, হ্যাঁ একটু কমাই দেন। অপারেটর ভাইরা যারা মাইক দেয়, প্রতিটা সাউন্ড সিস্টেমের মালিকরাই চায় যে আমরা যেন ভালো সার্ভিস দিতে পারি, সবাই কিন্তু চেষ্টা করে। কথা বলেন ঠিক না? তাই যাই হোক, আল্লাহ এদের ব্যবসার ভিতর বরকত দিক, সবাই কেন আমিন, আর একটু জোরে কেন আমিন। কি আপনাদের কষ্ট হতেছে? আর একটু চলবো তো? সবাই বলেন চলবো? কেউ কেউ উঠছে, যাই গলা যদিও ভাঙ্গা যায় তারপর লোক কিন্তু ওঠে নাই। রেকর্ড আজকের মাহফিলটা আল্লাহ কবুল করুক, সবাই কেন আমি। বন্ধুরা রে আমার, এইবার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাকে দিয়া কয় বাইরে ভাই, আসল কথা বলতে চাই। বলে কি কথা? বলে জানোনি আমার নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বিয়ে করাবো। ও কাটুরিয়া ভাই, আমার নবীর সাহাবী হযরত বিলালের আর সময় নাই, আর মাত্র সময় আছে 3 দিন। 3 দিন পরে বিলাল মইরা যাইব, নবীর সাহাবী বিলাল মইরা যাইব, পারবানি মেয়েটাকে বিয়া দিতে। এইবারে কাটুরিয়া ডাকে দিয়া কয় আপনি হইলেন নবীর সাহাবী, আর দেরি করবেন না, এই মুহূর্তে বিদায় হয়ে যান, কারণ আমি বাবা হইয়া আমার মেয়েরে 3 দিনের জন্য বিয়া দিতে পারবো না। কথা কান ঠিক কিনা? কোনো বাপ দিবে? কেউ পারবে না। করতেছে না, দেখেন এটা ওই মনে হয় এটা কিসের থেকে টানতেছে, বক্সে। বলতেছে
3 দিনের জন্য বিয়ে দেওয়া সম্ভব না, যাও। এবার কি আগের মতো আর ভালোবাসা থাকবে? এবার মনটা বেজার, যে বাড়ির ভিতর হাসতে হাসতে ঢুকছে, এবার চিন্তা করতেছে আমার নবীকে আমি কি দিয়া দাঁড়াবো, এখন কোন মুখটা আমার নবীর সামনে দাঁড়াবো। এবার আলী রাদিয়াল্লাহু আনহু কষ্ট পায়া 2টা চোখের পানি ফালায়া কাঁদতে কাঁদতে রওনা দিতেছে, তো নবী গো, আজকেও মনে হয় আপনার মুখে আমি হাসি ফুটাতে পারবো না। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে চইলা যায় রে ভাই। মেয়েটার রুমের ভিতর পর্দার মধ্য থেকে তাকায়া দেখে গো, যেই মানুষটা মুস্কি মুস্কি হাসতে হাসতে বাড়ির ভিতর ঢুকছে, ওই মানুষটা আবার কাঁদতে কাঁদতে বের হয়ে যায়। বাবারে ডাক দিয়া কয়, আব্বা ও বাবা গো, আমি কথা বলতে চাই। এমন একটা মেহমান বাড়ির ভিতর ঢুকাইলা রে বাবা, ওই মেহমানটা বাড়ির ভিতর ঢোকা মাত্র মুস্কি মুস্কি হাসলো, অথচ বাড়ির থেকে বের হইলো আবার কাঁদতে কাঁদতে। কারণটা কি? বাবা ডাক দিয়া কয়, মারে উনি কে জানোনি? বলে কে? বলে উনি হলো রহমাতাল লিল আলামিন, নবীর সাহাবী। আল্লাহু আকবার। মেয়েটা ডাক দিয়ে কয়, আব্বা তুমিও তো নবীর দরবারে যাও রে বাবা, তুমিও তো নবীর পাগল, আমিও পাগল। ও বাবা গো,